প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই ভিডিওগুলিতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নবিচিত্রা বইয়ের মডেল কোশ্চেন পেপারের যে এসইকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এসইকিউ প্রশ্নের সমাধান নিয়ে এসেছি আমার এই ভিডিওতে। পরের পর কিন্তু ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো দেখে না যাক দ্বাদশ শ্রেণীর ভূগোল মডেল কোশ্চেন পেপার 7-এর এসইকিউ প্রশ্নের সমাধানগুলি। প্রথম প্রশ্ন রয়েছে গিজার। উত্তর, যেসব প্রস্রবণ দিয়ে ভূগর্ভস্থ বাষ্প মিশ্রিত গরম জল শব্দসহ ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বের হয় তাকে গিজার বা গাইজার বলে। পরের প্রশ্ন, গ্রেড কথার অর্থ? উত্তর, পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, ফিওড উপকূল। এই ফিওড উপকূল বলতে কী বোঝো বা কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা 3 নম্বর ভিডিওতে আমার দেখে নিও, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতে উত্থিত উপকূলের উদাহরণ। ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ সংলগ্ন অঞ্চলে কিন্তু উত্থিত উপকূল দেখতে পাওয়া যায়। সমপ্রায় ভূমি। ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত অনুচ্চপ্রায় সমভূমি অনুচ্চপ্রায় সমতল ভূমিকে সমপ্রায় ভূমি বলে। পরবর্তী প্রশ্ন, আয়নবায়ু। উত্তর, কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে আয়নবায়ু বলে। পরবর্তী প্রশ্ন, সোলাম। মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলির প্রভাবে মূলশিলার উপর যে নরম শিথিল হিউমাস সমৃদ্ধ স্তর গড়ে ওঠে তাকে সোলাম বলে। পরের প্রশ্ন, মৌলিক উদাহরণ। উত্তর, চার্নোজাম। পরবর্তী প্রশ্ন, কুইনারি ক্ষেত্রে উদাহরণ। আইনি পরামর্শ হল কুইনারি ক্ষেত্রে একটি উদাহরণ। কথা প্রশ্নে রয়েছে তৃতীয় স্তরের কার্যাবলী উদাহরণ দাও। উত্তর, ব্যবসা বাণিজ্য পরিবহন পরিষেবা। এগুলি কিন্তু তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে পূর্ববর্তী নদী। উত্তর, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটে যে নদী প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে। অনুগামী নদী। ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। 8 নম্বর প্রশ্নে রয়েছে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। উত্তর, স্বাভাবিক আবাস থেকে কিছুটা দূরের ভিন্ন আবাসে প্রজাতির সংরক্ষণকে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলে। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কিন্তু একসুটি সংরক্ষণ, ঠিক আছে। প্রশ্নে রয়েছে জীববৈচিত্র্য বিনাশের দুটি প্রাকৃতিক কারণ। উত্তর, অগ্ন্যুৎপাত, ধূমকেতু। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। উত্তর, জলবায়ু পরিবর্তন, মরুকরণ। পরবর্তী প্রশ্ন, হর্টিকালচার। উত্তর, কোনো শহরের দৈনন্দিন শাকসবজি, ফুল ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওইসব শহরের উপকণ্ঠে বা শহরতলিতে অত্যাধুনিক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বা হর্টিকালচার বলে। পরবর্তী প্রশ্ন, ব্রেক অফ বাল্ক পয়েন্ট। উত্তর, প্রাকৃতিক বৈচিত্র্য পরিবহন মাধ্যমগুলির ভিন্নতার জন্য যাত্রাপথে যে সকল স্থানে বিরতি বাধ্যতামূলক সেই স্থানগুলিকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন? উত্তর, বেঙ্গালুরু ভারতের প্রধান বৈদ্যুতিন কেন্দ্র, তাই বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে। পরবর্তী প্রশ্ন, উন্নয়নের সংজ্ঞা দাও। কোনো সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থায় সামগ্রিক বিকাশ উৎকর্ষ সাধনকে উন্নয়ন বলে। পরবর্তী প্রশ্ন, মানুষ জমি অনুপাত। কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। চোদ্দ নম্বর প্রশ্ন, সাম্প্রতিককালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে ঘটেছে? উত্তর, ধস। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি যদি পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।